কেমন আছেন সবাই? আমি আপনাদের সাথে আজকে মেইনলি যে বিষয়টা আলাপ করব সেটা আপনারা হয়তোবা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। সিডিআইএলটিএস বা পেপার বেসড আইএলটিএস। মেইনলি বর্তমানে অনেকেই কনফিউশনে থাকে তাদের কোনটাতে যাওয়া উচিত, সিডিতে মানে কম্পিউটার বেস নাকি পেপার বেসড। দেখুন, আমরা ছোটবেলা বা এখন পর্যন্ত আমরা পেপারে বা কাগজ কলমে লিখে অভ্যস্ত। খুব কমই আছে, হাতে গোনা অল্প কিছু যারা হয়তোবা তাদের অভ্যাসটা বেশি কম্পিউটারে। কিন্তু যখন আপনার এটা আইএলটিএস পরীক্ষার ব্যাপারে আসবে, সেখানে পেপারের থেকে অবশ্যই সিডি আইএলটিএস বেশি উপযুক্ত। কেন উপযুক্ত দেখেন, মেনলি প্রথমত আপনি রেজাল্ট পাচ্ছেন একদিনের ভিতরে, সর্বোচ্চ দুদিন। অ্যাকচুয়ালি যে পরীক্ষাটা দিছে, যে অলরেডি ফার্স্ট পরীক্ষা দেওয়া হয়ে গেছে একবার, যার তিনি ভালো বুঝতে পারবেন যে ওই সময়ের যে প্রেশার এবং পরীক্ষা দেওয়ার পরে যে রেজাল্ট পাবার আগ পর্যন্ত যে প্রেশার, সেটা কিন্তু অনেক কষ্টকর একটা ব্যাপার। যারা এর ভিতর থেকে গেছেন তারা জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন। আর এরপরও কিছু এক্সেপশনাল আছেন যারা দেখা যাচ্ছে যাদের রেজাল্ট অনেক ভালো হচ্ছে, বা যাদের কনফিডেন্ট আছে যে আমি 7.5 অর 8 অর মোর দেন 8+ পাবো, সেটা আলাদা ব্যাপার। বাট অ্যাজ ইউজুয়াল যারা 6.5, 7 এর ভিতরে যারা দেখা যাচ্ছে যে থাকেন, তাদের কনফিউশন থাকে যে আমার কি হবে, আমার রেজাল্ট কি ভালো হবে, নাকি আমি কি আমার কাঙ্ক্ষিত স্কোর করতে পারবো কি পারবো না। এই যে টেনশনটা থাকে, এই টেনশনটা কিন্তু আপনাকে মাত্র একদিন করতে হচ্ছে। এটা তো হলো টেনশনের ব্যাপার। এরপর যদি আমি পরীক্ষার ব্যাপারে আসি, সিডি আইএলসি সব থেকে বড় সুবিধাটা হলো এটা যে আপনি রাইটিং এ আপনাকে ওয়ার্ড কাউন্ট নিয়ে চিন্তা করতে হবে না, যেটা পেপারে অবশ্যই আপনাকে চিন্তা করতে হয়। দেখা যাচ্ছে যে আপনি যখন লিখবেন তখন আপনি তো অটোমেটিক ওয়ার্ড উঠতে থাকবে এবং আপনি ওটা বুঝতে পারবেন যে আপনার কত ওয়ার্ড দরকার, আপনি কখন শেষ করে দিবেন। বা অনেক সময় এমনও হচ্ছে যে আপনার লেখা শেষ হয়ে গেছে, বিশেষ করে পার্ট ওয়ানে এই সমস্যাটা হয় যে আপনার লেখা শেষ হয়ে গেছে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এখনো 5-7 ওয়ার্ড বাকি আছে। তো এটাতে যখন আপনি পেপার বেজে দিবেন তখন দেখবেন যে এটাকে কিন্তু আপনাকে কাউন্ট করতে হবে। কিন্তু আপনি যখন কম্পিউটার দিচ্ছেন তখন এটা কিন্তু আপনাকে আর কোনো কিছু দরকার হচ্ছে না, আপনার অটোমেটিক শো করবে যে এটা আপনার কতটা ওয়ার্ড হলো। তো সেই সময় দেখা যাচ্ছে আপনার যে এই যে অল্প কিছু 5-7 ওয়ার্ড অল্প কিছু বাকি আছে, সেটা কিন্তু আপনি তখন নতুন করে মাঝে বা অন্য কোথাও আপনি কোনো একটা প্লেসে আপনার সুবিধা মতো আপনি মনে করেন যে এখানে হয়তো বা এখানে আরেকটা সেন্টেন্স দেওয়া যায়, তা আপনি আপনার মতো করে কিন্তু এখানে নতুন একটা বাক্য বসায় দিতে পারবেন। ঠিক আছে, এবং আপনার কিন্তু যেটা ওয়ার্ড কাউন্ট 150, সেটা কিন্তু ফিল আপ হয়ে গেল। এটা একটা বড় সুবিধা। তারপরে যদি আমি রিডিং এ আসি, সেখানে সুবিধাটা আরো বেশি। কারণ আপনি যখন পেপারে পরীক্ষা দিবেন তখন আপনাকে শুধু বারবার পৃষ্ঠা উল্টাতে হবে, বারবার পৃষ্ঠা উল্টাতে হবে। যারা ভালো স্টুডেন্ট তারা হয়তো বা একবার পড়ে তার প্রশ্ন বুঝতে পারে এবং সে জানে যে আমার প্রশ্নে কি আছে, এটা আমার মেমোরিতে আছে, আমি যখন টেস্টে খুঁজবো ব্যাস সে অ্যান্সার পেয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে কাদের জন্য, যারা 6 নিয়ে অনেক স্ট্রাগল করে যে না আমাকে 6 পেতে হবে, 6.5 পেতে হবে, এদের জন্য কম্পিউটার বেস খুবই ভালো। কারণ তখন আপনাকে প্রশ্নটাকে মেমোরাইজ করতে হবে না। আপনার একই ডিসপ্লেতে বাম পাশে থাকবে আপনার প্যাসেজ, ডান পাশে প্রশ্ন। তো আপনি দেখা যাচ্ছে যা শুধু চোখের মনির মুভমেন্ট করে আপনি কিন্তু প্রশ্ন দেখতে পারবেন, সাথে সাথে প্যাসেজ দেখতে পারবেন। এটা খুব ভালো একটা সুবিধা। আর আরেকটা ব্যাপারে আপনাদের কনফিউশন থাকতে পারে, সেটা হলো যে লিসেনিং এ। লিসেনিং এ অনেকে ভাবেন যে ঠিক আছে, আপনি পেপার পেজে 10 মিনিট টাইম পাচ্ছি, আমি তো কম্পিউটারে দিলে 2 মিনিট টাইম পাবো, এটা কি আমি সম্ভব কিনা। দেখুন, আপনি যখন কম্পিউটার পরীক্ষা দিবেন আপনার অলরেডি মোটামুটি একটা হাতে স্পিড থাকবে টাইপিং করার, তো আপনি যখন শুনবেন ও সময় আপনি সাথে সাথে লিখে ফেলতে পারবেন। যখন আপনি লিখলেন, এরপর দেখাচ্ছে কি আপনার ওই পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর, তো প্রতিটা পার্ট যখন শেষ হয়ে যাচ্ছে, তারপর আপনি 30 সেকেন্ড করে সময় দিচ্ছে আপনাকে
আর কি উত্তরটা আবার চেক করার জন্য বা লেখার জন্য, তখন দেখা যাচ্ছে আপনি হয়তোবা, আপনি যদি আমি পার্ট ওয়ানের কথা বলি, এবং আরো একটা ব্যাপার, আপনাকে টাইপ করতে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি পার্ট ওয়ান এবং পার্ট ফোরে। সাধারণত পার্ট টু এবং পার্ট থ্রিতে ফিল ইন দ্য গ্যাপ আসে না। তো পার্ট ওয়ানে দেখা যাচ্ছে কি, যেটা হচ্ছে কি, যে ওয়ান ওয়ার্ড থাকে বেশিরভাগ সময়। তো ওটা আপনি সাথে সাথে টাইপ করে ফেলতে পারবেন। আপনার হয়তো বা 10টার ভিতরে সর্বোচ্চ দুটো, তিনটে, চারটা হোক, এর বেশি না, পাঁচটাই হোক, এর বেশি আপনাকে আহ, নতুন করে আবার রিটাইপ করতে হবে না। বাকি যে পাঁচটা, ওটা আপনি একটু ভালোভাবে টাইপ করে সাথে শুনে শুনে টাইপ করে ফেলতে পারবেন। কিন্তু বাকি যে হয়তো পাঁচটা থাকবে, সেটার ভিতরে আপনার হয়তো বা কিছু লেটার মিস্টেক আছে। তো সেক্ষেত্রে করতে পারবেন কি, আপনি আবার নতুন করে ওটাকে টাইপ করলেন। তো এটাতে খুব একটা বেশি সময় দরকার হয় না। আপনাকে যে 30 সেকেন্ড সময় দিবে, এটা দেখা যাচ্ছে যে অনেক সময় আপনি তো যখন লাস্ট, যখন 10 নম্বর ফিল ইন দ্য গ্যাপ যখন ফিল আপ হয়ে যাবে, আপনার টাইপ করা হয়ে যাবে, তখন আপনার হাতে কিন্তু তখন দেখবে যে সে আরো কিছু কথা বলে। তো আপনি সেই সময়তে কিন্তু আপনি উপরে যে ফিল ইন দ্য গ্যাপ যেগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু আপনি আপনার মতো করে কারেকশন করে ফেলতে পারবেন। এবং এরপরেই আপনি, দেখা যাচ্ছে যে এমনও হতে পারে যে আপনি হয়তো বা উপরে মাত্র একটা আছে, তো আপনি ওটা কারেকশন করে আপনি পার্ট টু তে চলে যেতে পারবেন, এবং এখানে আপনার কিন্তু পার্ট ওয়ানের যে শুরুর যে সময়টা ওটাও পাচ্ছেন, এবং এখানে যে 30 সেকেন্ড এটাও পাচ্ছেন। ও, আরেকটা ব্যাপার বলতে ভুলে গিয়েছি। পেপার পেজে আপনার রিডিং এ আরেকটা সমস্যা হয়, যে এটা কি, আপনার প্যাসেজ থেকে আপনার যখন অ্যান্সার ট্রান্সফার করবেন অ্যান্সার শিটে, তখন আপনাকে দেখে দেখে ওটা লিখতে হচ্ছে। যখন লিখবেন তখন দেখা যাচ্ছে কি আপনার অনেক সময় মিস্টেক হতে পারে। কিন্তু আপনার কম্পিউটারে এই সমস্যাটা নেই। এটা জাস্ট আপনি শুধু কপি করবেন, বসায় দেবেন, ব্যাস, শেষ। এটা আপনার খুব একটা বড় বেনিফিট। এবং অনেক সময় দেখা যাচ্ছে কি আপনার যখন পেপারে দিবেন, তখন এই সময় এই নতুন করে দেখে দেখে, যেহেতু একটা মেন্টাল প্রেশার থাকে, তো ওখানে ভুল হওয়ার একটা চান্স থাকে। বাট আপনার কম্পিউটার এটা থাকে না। তো ওভারঅল সব দিক মিলে বিবেচনা করে এটা বলা যায় যে আপনার সিডিআইএলস অবশ্যই বেস্ট। ওকে, সবাইকে ধন্যবাদ। নেক্সট টাইম আমি এটার উপরে আরো ডিটেলস ভিডিও নিয়ে আসবো, আর প্র্যাকটিক্যালিও দেখাবো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।